আপনার মোবাইলে যদি কোনো কল আসে, এই কলগুলোর মধ্যে ২ টা নাম্বার থেকে যদি কল আসে, যদি আপনি রিসিভ করেন, তাহলে কিন্তু আপনার মোবাইলের যাবতীয় তথ্য একটা হ্যাকার চক্র নিয়ে নেবে। আপনি টের পাবেন না। ২ টা নাম্বার থেকে যদি ফোন আসে, এই ফোন দুটি রিসিভ করবেন। যদি রিসিভ করেন, সেক্ষেত্রে আপনার মোবাইলে যে কত দিয়ে লক করছেন, ৪ সংখ্যা বা ৬ সংখ্যা দিয়ে লক করছেন, সেটার লকটা তারা জেনে যাবে। ইভেন আপনার মোবাইলে যদি প্যাটার্ন লক থাকে, সেটাও তারা জেনে যাবে। কত দিয়ে প্যাটার্ন, কি প্যাটার্ন করেছেন, সেটাও তারা জেনে যাবে। পাশাপাশি আপনার মোবাইলে যদি বিকাশ অ্যাকাউন্ট করা থাকে, সেটাও তারা জেনে যাবে। আপনার মোবাইলে যদি নগদ অ্যাকাউন্ট করা থাকে, সেটাও জেনে যাবে। আপনার মোবাইলে যদি উপায়ের অ্যাকাউন্ট থাকে, সেটাও তারা নিয়ে নেবে। অর্থাৎ আপনার মোবাইলে যদি ব্যাংকিং কোনো অ্যাকাউন্ট থাকে, তারা এমনিতেই তারা নিয়ে, যদি ফোনটা রিসিভ করেন, তাতেই তারা নিয়ে যাবে। আপনার মোবাইল থেকে যে অনেক সময় বলে যে আপনার একটা পিন নাম্বারটা কত, পিন নাম্বার বলেন। পিন নাম্বার আর বলা লাগবে না, শুধু ফোন রিসিভ করলেই তারা নিয়ে নেবে। কারো মোবাইলে যদি কল আসে, কলের আগের সংখ্যা যদি +99 থাকে এবং কলের আগেই প্রথম যে সংখ্যাটা তার মধ্যে যদি +92 থাকে, এই ফোন কল দুইটা আপনি রিসিভ করবেন না। যদি রিসিভ করেন, তাহলে বিপদে পড়বেন না। হ্যাঁ, আপনি তাৎক্ষণিক রিসিভ করতে পারেন নাই, পরবর্তীতে ব্যাক করবেন না, এটাও করবেন না। এই নাম্বার দেখলে আপনি দূরে সরে যাবেন, কোনো কথা বলার প্রয়োজন নেই। আর বিশেষ করে যারা বিকাশ, নগদ, উপায় এই ধরনের যাদের অ্যাকাউন্ট আছে, যে যে ধরনের কথা বলুক না কেন, আপনার কোনো দিনও শুধু একটা জিনিস মনে রাখবেন, বিকাশ, নগদ, উপায় কর্তৃপক্ষ কখনো আপনাকে ফোন করে বলবে না যে আপনার এই অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে, আপনার লেনদেন সাময়িকভাবে স্থগিত বন্ধ করা হয়েছে, চালু করতে চান কিনা, কখনোই তারা বলবে না। কখনোই ফোন করবে না তারা। অর্থাৎ কথা বলতে বলতে আপনাকে এঙ্গেজ করে ফেলবে। এঙ্গেজ ৫-৭ মিনিট বা ৩ মিনিট যদি এঙ্গেজ করে ফেলতে পারে, এই ফাঁকে তারা আপনার যে তথ্যগুলো আছে, তথ্যগুলো তারা নিয়ে নেবে। নিয়ে আপনার মোবাইলে যে টাকাগুলো আছে, তারা সব টাকাগুলো নিয়ে নেবে। বিশেষ করে যাদের মোবাইলে, যারা অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করেন, যাদের মোবাইলে হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, তারা কিন্তু আরো বেশি বিপদে। তাদের থেকে আরো বেশি এই জিনিসগুলো নিয়ে নিচ্ছে। আমরা একটু সচেতন হওয়া দরকার, একটু সতর্ক হওয়া দরকার। এই ভিডিওটা বাংলাদেশ এবং প্রবাসী যারা আছে, সবার জানা দরকার। প্রত্যেকটা লোকের জানা দরকার যে কোন ফোন থেকে কল আসলে, মানে কোন কল থেকে কল আসলে এই কলটা রিসিভ করা যাবে না, এটা সবারই জানা দরকার। এই প্রতারক চক্রের হাত থেকে বাঁচতে গেলে আমাদের একটু সতর্ক থাকতে হবে। যে নাম্বার থেকে ফোন আসলে, কল আসলে আপনি রিসিভ করবেন না, প্রচুর শেয়ার করা দরকার, প্রচুর জানাজানি করা দরকার। নতুন এই হ্যাকার চক্রের হাত থেকে আমাদেরকে বাঁচার জন্য একটু সতর্ক থাকা দরকার, একটু সচেতন হওয়া দরকার। আমি যদি একটু সতর্ক থাকি, একটু সচেতন থাকি, নিরাপদ থাকতে পারবো।